আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের গরুকে কি খাওয়ালে লাভবান হতে পারবেন, আমাদের গরুকে আমরা কি খাওয়াই সেটা দেখাবো, অর্থাৎ সেটা বলবো ইনশাল্লাহ। প্রত্যেকদিন সকালবেলা আমরা গরু গোয়াল থেকে গরুগুলা বেরো দিই। আজকে যখন আমরা গরু বের তো আসছি, দেখি যে গোয়ালের ভিতরে দুইটা গরু ছুটে গেছে। তো আমরা সেই গরুগুলা ধরতেছিলাম, কিন্তু অনেক বিজাতপানা অনেক লাফালাফি করতেছিল। তো মূলত যে গরুগুলা সবসময় বেঁধে পোষা হয়, সেগুলো যদি হঠাৎ করে ছুটে যায় তাহলে কিন্তু অনেক ফাজিলফানা করে, লাফালাফি করে। আর আমরা এক এক করে গরুগুলা বেরোয় দিছিলাম। আমরা যেখানে গোয়ালের থেকে যেখানে আমরা বেরোয় দিই প্রত্যেকদিন, সেখানে আমরা এক এক করে বেঁধে দিছিলাম। বেঁধে দেওয়ার পরে ঘাস দিছিলাম। এখন মূলত যে ঘাসটা দেওয়া হচ্ছে, এই ঘাসটা 10:30-10টার মধ্যে খাবে। 10:30-10টার মধ্যে খাওয়ার পরে আমরা 12:30টার দিকে আমরা গরুগুলা গোসল করে দেবো। গোসলের পরে আমাদের যে গাই গরুগুলো আছে শুধু, সেই গাইগুলোকে কুড়া ভুসি এই পানি এইগুলা মানে মাখায়ে খাওয়াবো। খাওয়ানোর পরে আবার বিকেলবেলা ঘাস দেবো। আমাদের গাই গরুর খাবার আছেন এইটা। আর আমাদের যে ষাঁড় গরুগুলো আছে ওইগুলা তো আমরা সকালবেলা খেতে দিয়েছি, ঘাস খেতে দিয়েছি। তো আমরা 12টার দিকে 12:30টার দিকে যখন গোসল করা দিই, গোসলের পরে যেটা খেতে দিই কুড়া ভুসি, খড়, অল্প পরিমাণে শস্যর খোল, এইটা দিয়ে আমরা পানির সঙ্গে শাড়ির ভিতরে ভালোভাবে মাখাই দিই। মূলত এইভাবে আমরা আমাদের গরুগুলোকে খাওয়াই। এটা দেখার পরে আপনারা বলতে পারেন, ভাই আমরা তো ছোলার বেসন, ডালের বেসন, শস্যর খোল, তুলার খোল এইগুলো আমরা খাওয়াই। তো আমরা এইগুলা খাওয়াই, তো আপনারা যেটা খাওয়াচ্ছেন এটা আপনি কেমনে কি পারেন, তো এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের। তো আমি বলবো, ভাই আমরা খামার করে কৃষির জন্য, আমরা তো 2 টাকা লাভের জন্যই মূলত খামার করা। তো সেই টাকাটা যদি আমরা গরুর পিছনে কিংবা অন্য খামারের পিছনে, মানে যে কোনো ফিলে যদি খরচ করে ফেলাই, তো আমাদের বেলা শেষে কী থাকলো? আমাদের কিছুই থাকলো না। তো আমরা এত দানাদার খাবার যদি কিনে কিনে খাওয়াই, তো আমাদের সেরকম লাভ থাকবে? কিন্তু আমরা সেটা ভাবি না যে আমাদের কীরকম লাভ থাকবে। আমরা গরুর পিছনে মানে এতটা পরিমাণে টাকা খরচ করি, আমরা ভাবি না যে আমাদের কয় টাকা লাভ হবে। আপনাদেরকে বলতে চাই, আমরা যেটা খাওয়াই সেটা যদি আপনারা খাওয়াইতে চান, আপনাদের খামারে যে গরুগুলা আছে ওই গরুগুলাকে যদি আমরা যে খাবারটা খাওয়াচ্ছি এই খাবারটা যদি খাওয়াইতে চান, তাহলে কিন্তু হবে না। আপনারা তো মানে ছোলার বেসন, ডালির বেসন, খোল, মানে 2-3 পদের খোল এইগুলা খাওয়াচ্ছেন, তো কিন্তু আমাদের এই খাবারটা খাওয়াইলে কিন্তু আপনাদের গরুর শরীর ভেঙে যেতে পারে। তো আপনারা যখন হাটের থেকে কিনবেন কিংবা ছোট বাছুর যখন বড় হবে, তখন থেকেই এই খাবারটা খাওয়াই অভ্যাস করবেন। তো আপনারা তো আমাদের ভিডিওর ভিতরে দেখছেন যে মানে গরুটি মানে কি মানে এতটা পরিমাণে যে খেতে চাই, মানে আমি এক জায়গায় থুয়েছি ডিশ, কিন্তু ওই গরুটি মানে খাওয়ার জন্য ডিশ ফেলাই দিছে, মনে হচ্ছে 3 দিনই খায় না, 3-4 দিন খায় না। তো আমাদের গরুগুলা কিন্তু এরকমভাবে আমরা ছোট থাকতে অভ্যাস করছি, তার জন্য মূলত এই পর্যায়ে এখন আসছি। আর যারা নতুন গরুর খামার করতে চান তাদেরকে আমি একটা কথা বলবো, তা আপনারা একটু ভালোভাবে শোনেন। আপনার যদি 5টা গরু পোষার যদি ঘাস থাকে, তাহলে কিন্তু আপনি 7টা পোষবেন না, আপনি 5টাই পোষবেন। আপনি যদি 7টা পোষেন, তাহলে কিন্তু আপনার 2টা এক্সট্রা যদি গরু পোষেন, তাহলে কিন্তু আপনার ওই খাবারটা কিনে খাওয়াতে হবে। আর দানাদার খাবার তো এতটা পরিমাণ লাভ, কিন্তু আপনি কিনে যদি খাবারটা খাওয়ান তো আপনি সেরকম লাভ করতে পারবেন না। আপনার যদি 5টা গরু পোষার যদি খাবার থাকে, আপনি ঘাস থাকে, তাহলে আপনি 5টাই গরু পুষবেন। আমি বলতেছি, আল্লাহ পাক যদি গরুগুলা যদি সুস্থ রাখে, যদি মারা না যায়, তো আমি বলবো যে লাভ হবে ইনশাল্লাহ। মূলত কিন্তু গরু ছাগলকে ঘাস খাওয়াতে হবে, ঘাস ছাড়া কিন্তু এই গরু ছাগল হবেই না। আপনারা যদি কিছু জানতে চান তাহলে আমাদের কাছে জানতে পারেন, আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।